আমরা বাংলায় অনেক সময় প্রবাদে বলি, আগাছার বাড় বেশি। ঠিক আমরা এখন যেই ধানের ক্ষেতটাতে দাঁড়িয়ে আছি, এই ক্ষেতটা দেখলে আমরা পরখ করলে বুঝতে পারি যে গ্রাম বাংলায় এই বাগধারাটার কেন প্রচলন আছে বা এই প্রবাদটার কেন প্রচলন আছে। আসলে যে জিনিসটা প্রয়োজন না, প্রয়োজনীয় না, সেই জিনিসটাই বেশি বাড়ে। দেখেন আমার ২ পাশে ধানের ক্ষেত। এটা আমিও ধানের ক্ষেতের মাঝেই। তো এই যে ধানের ক্ষেত, এখানে ধান বেশি বাড়ার কথা ছিল। কারণ আমাদের প্রয়োজন ধান, আমাদের কিন্তু আগাছার প্রয়োজন নাই। কৃষক ধানকে সার দিছে, সেই সারটা এই আগাছাগুলো খেয়ে দেখেন সেটা ফসলের থেকে বেশি হয়ে গেছে। আর এগুলো যখন বেশি হয়ে যায়, তখন আমাদের উচিত কি জানেন? এই আগাছাগুলোকে তুলে ফেলে দেওয়া। কেন জানেন? আমাদের সম্পর্কে, আমাদের সাংসারিক সম্পর্কে বা পারিবারিক জীবনে অনেক সময় আমরা দেখতে পারি যেখানে ভালোবাসাটাই মেইন লক্ষ্য ছিল, মেইন লক্ষ্য থাকে, সেখানে ভালোবাসার থেকে অনেক সময় অবহেলা, অযত্ন, রাগ, অভিমান এগুলোই বেড়ে যায়। আর সেগুলো যখন বেড়ে যায়, যদি সেগুলোকে আমরা গোড়া থেকে স্বনির্মূলে ধ্বংস করে না দিই, তাহলে কিন্তু একসময় আমাদের সে সম্পর্কটা ভেঙে যায়। ঠিক যেমনটা আমরা ধানের ক্ষেতটাকে লক্ষ্য করতেছি যে এখান থেকে কৃষক যদি আ এই আগাছাগুলো ছোট থাকতে সমূলে গোড়া থেকে তুলে ফেলে দিত, তাহলে কিন্তু কৃষকের ক্ষেতে আজ এমনটা দেখতে অগোছালো এবং কৃষকের ফসলগুলো নষ্ট হতো না। তো এই যে এই জায়গাটায় আগাছা বেশি, এই কারণটাতে যদি আমরা দেখি যে এখানে ধানের ফলনও কিন্তু কম। দেখুন এই যে এখানে ধান অনেকগুলো চিটা হয়ে গেছে। অর্থাৎ তার যে ফসল, ধানের জন্য যে সারটা দেওয়া হয়েছিল, খাবারগুলো যখন অন্য কেউ খেয়ে ফেলে, তখন আসলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় বা তার যে মূল কাঙ্ক্ষিত ফলন সেটা দেওয়া সম্ভব হয় না। তো আমাদের সম্পর্কের ক্ষেত্রেও এরকম। আমাদের সম্পর্কের ভিতরে যদি কোনো আগাছা ঢুকে পড়ে, রাগ, অযথা অভিমান, অযত্ন এগুলো এগুলো ঢুকে পড়ে, তাহলে আমাদের উচিত সেগুলো গোড়া থেকে তুলে ফেলে দেওয়া। তুলে ফেলে দিয়ে শুধুমাত্র সম্পর্কটাকেই টিকিয়ে রাখা।